আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এশার গণিত শিক্ষালয়ে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 36 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 36 পৃষ্ঠার নিচের দিকে দেখো গুণ করো এই অংশের 1 থেকে 4 পর্যন্ত সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো আজকে আমরা দেখব 5 থেকে। তো 5 নম্বরে দেখো আছে উপরে 841, 841, নিচে আছে 60। এখানে এটাকে আমরা দুইটা পদ্ধতিতে করতে পারি, একটা সংক্ষিপ্ত পদ্ধতিতে করতে পারি এবং সাধারণ যে পদ্ধতি আছে সেটাতেও আমরা করতে পারি। দেখো এখানে শূন্য আছে, আমরা শূন্যটা বাদ দিয়ে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো দিয়ে আমরা গুণ করব। যদি আমরা সেভাবে করি তাহলে দেখো 6 কে 6, এখানে 4 6 24-এর 4 হাতে থাকলো 2, 6 8 48 আর 2 50। এটা কিন্তু আমরা এই 6 দিয়ে এই সংখ্যাটিকে গুণ করে আমরা এটা পেলাম। এখানে কি ছিল? আমাদের একটা শূন্য ছিল। যখন একটা শূন্য থাকবে তখন আমরা এখানে একটা শূন্য দিয়ে দিব। তাহলে এটা শূন্য দিয়ে দিলে আমাদের অঙ্কটির উত্তর হয়ে গেল। এখন যদি আমরা সাধারণ যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে করি তাহলে দেখো সাধারণ যে পদ্ধতি আছে সেটিতে যদি আমরা করি, শূন্য দিয়ে এই তিনটাকে যদি আমরা গুণ করি তাহলে পাবো কি? 3টা শূন্য। যেহেতু একটা সংখ্যা দিয়ে আমরা গুণ করে ফেলেছি তাহলে এখানে নেব একটা শূন্য। আবার 6 কে 6, 4 6 24-এর 4 হাত থাকলে 2, 6 8 48 আর 2 50। এখন যদি আমরা যোগ করি নিয়ম অনুযায়ী তাহলে এখানে শূন্য, এখানে 6, এখানে 4, এখানে শূন্য, এখানে 5। এটা আমাদের 5 নং অঙ্কের উত্তর। আমরা দুইটা পদ্ধতিতে এটা করতে পারি। সংক্ষিপ্ত পদ্ধতি আগে যেটা দেখালাম সেটাতেও করতে পারি এবং এটাতেও করতে পারি। একইভাবে 6 নাম্বারটাও কিন্তু উপরে দেখো আছে 891, নিচে আছে 90। এটাকেও আমরা শুধু 9 দিয়ে গুণ করে একটা শূন্য বসিয়ে দিলেও হয়ে যাবে। তো আমরা লাস্ট যে পদ্ধতিটা করলাম সেই পদ্ধতিতে করতেছি। শূন্য দিয়ে গুণ করলে 3টা শূন্য, এরপরে এখানে একটা শূন্য, 9 কে 9, 9 9 81-এর 1 হাতে থাকলে কত? 8, 8 নং 72, 72 আর হাতের 8-এ 80। এখন যোগ করলে এখানে শূন্য, এখানে 9, এখানে 1, এখানে শূন্য, এখানে 8। তাহলে এটাই আমাদের 6 নং অঙ্কের উত্তর। এরপরে দেখো 7 নাম্বার। 7 নাম্বারে আছে উপরে 400, নিচে আছে 77। তো এখানে 7 দিয়ে যদি গুণ করি 7 0 0, 7 0 0, 4 7 28, একটা শূন্য। আবার 7 দিয়ে গুণ করলে 7 0 0, 7 0 0, 4 7 28। এবার যদি আমরা যোগ করি এখানে শূন্য, এখানে শূন্য, এখানে 8, 8 আর 2 10-এর শূন্য, হাতে থাকলো 1, 2 আর 1-এ 3। এটাই আমাদের 7 নং অঙ্কের উত্তর। এটাকে আমরা একটা সংক্ষিপ্ত পদ্ধতিতে করতে পারতাম। দেখো এখানে যদি আমরা 4 দিয়ে এই 77-কে গুণ করে লিখতাম তাহলে আমরা 4 দিয়ে 77-কে গুণ করে পেতাম কত? 308। আর 2টা শূন্য আমাদের ছিল, আমরা 2টা শূন্য বসিয়ে দিতাম। সেই পদ্ধতিতেও কিন্তু আমরা করতে পারতাম। এরপরে দেখো 8 নাম্বার। 8 নাম্বারে আছে উপরে 600, নিচে আছে 89। তাহলে 9 দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য, 9 0 0, 6 নং 54। একটা শূন্য, যেহেতু আমরা একটা সংখ্যা দিয়ে গুণ করে ফেলেছি। এখন আবার 8 0 0, 8 0 0, 6 8
48। এখন যোগ করো, যোগ করলে 0, এখানে 0, এখানে 4, 8 5 13 3, হাত থাকলে কত 1, 4 আর 1 5। এটাই আমাদের 8 নং অঙ্কের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভিডিওটি পুনরায় দেখবে এবং অঙ্কগুলো অনুশীলন করবে। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরাও উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।